বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি জীবনে কোনোদিনও কষ্ট পাবেন না। নাম্বার 1, অযাচিতভাবে কাউকে জ্ঞান দিতে যাবেন না। অযাচিতভাবে যখন আপনি কাউকে জ্ঞান দিতে যাবেন তখন সে ভাববে আপনার মনে হয় কোনো খেয়ে দিয়ে কাজ নেই, তাই আপনি বকবক করছেন, তাই আপনি অযথাই কথাগুলো বলছেন। ও বিপদে পড়লে আপনার কাছে ছুটে আসবে জানার জন্য, বুঝলেন? আপনার থেকে বুদ্ধি নেওয়ার জন্য ও নিজের থেকে আসবে যখন ও বিপদে পড়বে। নাম্বার 2, কারোর ব্যবসা নিয়ে লাভ ক্ষতির আলোচনা করবেন না, ওর সাথে বুদ্ধি দিতে যাবেন না যে আমি যেটা বলছি এটা 100% শিওর তোর সফল হবে, তোর ব্যবসায় ভালো লাভ হবে যদি তুই এভাবে করিস। এটা কখনো বলতে যাবেন না। কোনো কারণে যদি সে ব্যবসায় ঠকে, কোনো কারণে যদি তার ব্যবসায় লস হয়, তাহলে কিন্তু আপনাকে কথা শোনাবে। ও যদি আপনার কাছে আসে তাহলে বড়জোর আপনি এটা বলতে পারেন যে এভাবে চেষ্টা করে দেখতে পারিস, হয়তো লাভ হতে পারে, এভাবে আপনি বলতে পারেন। আপনি কখনো শিওরলি বলবেন না যে আমি যেটা বলছি সেটাই কর, দেখবি তোর 100% ব্যবসায় লাভ হবে, এভাবে বলতে যাবেন না। ও যদি ওর ব্যবসায় লাভ না হয় তাহলে কিন্তু আপনাকে কথা শোনাবে, আর কথা শোনানো মানেই তো কষ্ট পাবেন, তাই না? নাম্বার 3, দুর্জন ব্যক্তিদের কখনো বিশ্বাস করবেন না। যে মানুষগুলো সত্যি খারাপ, যে মানুষগুলো সত্যি তারা খুব খারাপ কথা বলে এবং তাদের ব্যবহার ভীষণ খারাপ, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর তাদের কখনো বোঝাতেও যাবেন না যে আপনি আসলে যে কাজটা করছেন সেটা ভালো, আসলে আপনি যে কাজটা করছেন সেটা সৎ কাজ, তাদের বোঝাতে যাবেন না। তাদের আপনি হাজার বোঝালেও তারা কখনো বিশ্বাস করবে না, তারা কখনো মানবে না যে আপনি একজন ভালো মানুষ। যারা দুর্জন তারা সবাইকেই দুর্জন ভাবে, আসলে তারা নিজেরাই দুর্জন, বুঝলেন? তাই এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ জরুরি। আত্মীয় স্বজনের বাড়ি ঘন ঘন যাবেন না, তাহলে সম্মান পাবেন না। আপনি যদি কোনো আত্মীয় স্বজনের বাড়ি ঘন ঘন যাওয়া ধরেন তাহলে প্রথম দিন আপনি যে সম্মান পেয়েছিলেন সেই সম্মান দেখবেন ধীরে ধীরে কমতে থাকবে। মাঝে মাঝে যান, যখন প্রয়োজন তখন যান, ঠিক আছে, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন যাওয়া শুরু করেন, প্রত্যেক দিন যদি আপনি ওই আত্মীয়ের বাড়িতে যান, প্রত্যেক দিন যেতে থাকেন, তাহলে দেখবেন সে আগের মতো সম্মান পাবেন না, আগের মতো আদর, আগের মতো শ্রদ্ধা পাবেন না, অল্প হলেও কমবে। তাই আত্মীয় স্বজনের বাড়ি নিয়মিত না গিয়ে, প্রত্যেক দিন না গিয়ে, যখন প্রয়োজন তখন যান, মাঝে মাঝে যান, ঠিক আছে, বুঝলেন? এতে আপনার সম্মান থাকবে। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ জরুরি, এটা আপনার জেনে রাখা খুবই জরুরি। সেটা কি জানেন? আপনি যখন অপরকে হেল্প করতে যাবেন, আপনি যখন অপরকে সাহায্য করতে যাবেন, প্রতিদানে কিছু চাইবেন না। আপনি যদি প্রতিদানে কিছু চান, যে সে আমাকে সম্মান করুক, সে আমাকে একটা সময় তো বলবে যে তুই ভালো কাজ করেছিস, এইরকম যদি আপনি মনে নিয়ে যান তাহলে কিন্তু আপনি কষ্ট পাবেন। আমি আবারও বলছি, যদি কাউকে হেল্প করার পর এটা আপনার মনে হয়, এটা আপনার ফিল হয় যে ও আমাকে একবারও বললো না যে আমি ভালো কাজ করেছি, তাহলে আপনি আরও কষ্ট পাবেন। তাই যখন কাউকে কিছু দিচ্ছেন, স্যাক্রিফাইস করছেন, কারোর জন্য কিছু করছেন বা কাউকে হেল্প করছেন, হৃদয় থেকে করুন, মুক্ত হস্তে হেল্প করুন, ঠিক আছে? কোনো রকম চাওয়া পাওয়া তার মধ্যে যেন না থাকে, যে আমাকে সম্মান করবে, অন্তত আমাকে বলবে 10 জনের কাছে যে আমি তার উপকার করেছি, এরকম ভাববেন না, তাহলে আপনি কষ্ট পাবেন। ভালো থাকবেন।